বলি। হ্যাঁ, আরব আসলে বেদুইন তো ওনারা এইভাবে তৈরি করছে, আমরা আরব বললে ভালো না। হ্যাঁ, সকল আরব। না একটা এখানে একটা ইয়ে আছে কি তোমার ইয়াতে না, আরবই বলেছেন, কিন্তু আরব আর তোমার মদিনার স্থানীয় যারা, এটা একটা পার্থক্য আছে, আছে এখানে। আর আপনি যে ইয়ে করেন না, এখানে এসে মানে টেক্সটের এই আপনার অনেক বাইরে জিনিস জানা আছে, স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেগুলো ভর করে এখানে। হ্যাঁ, ভর তো করে, আমার মনে হয় ভর তো করে না, এড়িয়ে যাওয়ার না। তুমি বলেছো আমাকে না, তোর যে করে এই জন্যে যে এই সূরাটা এতটাই জটিল, কোরআনের মধ্যে সবথেকে জটিল সূরা তওবা। এত প্রসঙ্গ এখানে ঠাসা, সর্বশেষ তো কাহিনী তো। এখন এখানে হয় কি, যারা শোনে তারা একটু সহজ হয় কথাগুলো বোঝার জন্য, আর কিছু না। আমি আর কোনো উদ্দেশ্যে বলি না ওটা। এইটা আমরা একসাথে পড়বো, আমরা সূরাটাই পড়বো, আপনি মাথা থেকে এগুলো সব ঝেড়ে ফেলে দিবেন, শুধু হ্যাঁ, শুধু হ্যাঁ। এখন মনে করো, এখন আমি বলছি না, সুন্দর, যেমন মনে করো যে মুখাল্লাফুন, কিসের কারণে মুখাল্লাফ, পিছনে থেকে গেল, থেকে পিছনে থেকে গেল না, কিন্তু এখানে আমি যেটা বলেছি, এখানে আমি একটু সাহায্য নেই ওই আসারে মিনাল ইলম, সত্য ইতিহাস থেকে একটু হেল্প আমরা নেই, জানো নিয়ে আসো, যেটা আল্লাহ তাআলা বলেছেন। তো সেখানে যতটুকু সহনীয় অতটুকুই বলা, এই জন্যই বলি আর কি। যাই হোক, তো মানে খেজুরের কথা যেভাবে বলছেন, এটা কিন্তু অনেক বড় কথা, কিন্তু হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, অনেক বড় কথাই, এইটা আপনি বলবেন দেখেন ভেবে, আই এম সরি, মানে ইমোশনকে জাগাবার জন্য। হ্যাঁ, না, এই ইতিহাসটা একদম দগদগে, তো বুঝছো, দগদগে ইতিহাস একদম এমন ভাবে বসা ভিতরে, ভোলাও যায় না। না না, তবলিগের ধারে কাছেও নাই, দূরও তাবলিগের লোকেরা এর ধারে কাছেও নেই। এগুলো কঠিন কঠিন ইতিহাস, এগুলো সব বড় বড় অথেন্টিক, আমাদের মধ্যে যারা আমরা একটুখানি যাদের কাছ থেকে ওস্তাদ ছিলেন আমাদের, তাদের জাইশুল উসরা অনেক বড় কাহিনী। সর্বশেষ যুদ্ধ তাবুক যুদ্ধের কাহিনী একেবারে তোমার খ্রিস্টান হিস্ট্রিতেও আছে। আপনার কাছ থেকে যখন আমরা কোরআন শুধু কোরআনই যখন জি আল্লাহ বুঝতে দেয় না আমাদেরকে, আবার আপনি শুধু ইতিহাস ছাড়া একবার পড়ে শোনান দেখি কেমন। ও সেইটা, হ্যাঁ, শোনো, আমি বলি, সবাই জসিমের মতো হয়েও না, একটু রোমান্টিক থাইকেও, কেউ জসিম তো কাঠখোট্টা, আমরা তো আলহামদুলিল্লাহ বুঝতে পারি না, বুঝতে পারো না, তারপর কিছুতেই বোঝা সম্ভব না। একদম আসারা মিনাল ইলম লাগবেই, কিছুতেই সম্ভব না। প্রসঙ্গ জুড়ে না দিলে কিছুতেই তুমি বুঝতে পারো। মোকাল্লাফুন থেকে মোকাল্লাফুন, পেছনে থেকে গেল, কোথেকে থেকে গেল, এটা তো নেই, আল্লাহ বলেননি, বলেননি তো। যখন ফিরে আসবো, কোথেকে ফিরে আসবো। আমাকে প্রশ্ন করছিল যে এখানে যে তিনজনের কথা বলা হয়েছে, এই তিনজন কারা? হ্যাঁ, তাহলে পুরোটা পিছন থেকে পড়ে গেছি, আর কোনো উত্তর দিতে পারে না। কারা তিনজন, সংখ্যা কারা সেটা আমার দরকার নেই। ও সেইটা কেন থেকে গেছিল, তাদেরকে কি কারণে ক্ষমা করা হলো, হ্যাঁ, তিনজনের কথা বলা হয়েছে, সেটা কেন তুলে দিচ্ছে, ওইটা দিয়ে আমরা পিছিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে, দেখো, যদি আলহামদুলিল্লাহ অ্যাডভান্স, আমরা তো জুড়ে ইতিহাসের সঙ্গে জোড়ানো, আমরা তো মাখামাখি, আমরা তো নিশ্চয়ই পারবা, তোমরা পারবা, আমি তো আশা করি তোমরা করো এটা, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যারা পুরনো যারা আছি তারা কিছু, তাই না, একটু জগা খিচুড়ি মিলে যদি বলি, তা সেটা মেনে নিতে বলি নেই তো, তোমরা ত্যাগ করো, ওইটা তোমাদের জন্য মানাবে। আমার এখন জানতে ইচ্ছে করলো, আমাদের তো বইগুলো আছে, ডিফারেন্ট বিভিন্ন ভাষাকারের বই আছে, সবগুলোই পড়া যাবে, কিন্তু এটা পড়তে আমি যাই না, আমার উপর যদি কোনো ভর করে কিছু, এটা টেক্সটটা যদি আমার শক্তিশালী হয়, তখন পড়লে মনে হয় এটা ভর করতে পারবে। এখন এটাই তো বললাম যে এখন আমি মনে করো যে সেই সমস্ত জানাগুলো আগে ওই সমস্ত ইতিহাস জেনেছি, তারপর কোরআন জেনেছি, আমার যন্ত্রণাটা বোঝো। তওবাতে আপনি যেভাবে ইয়ে করেন, আপনার কোথাও ইয়েটা নাই, আমরা একটু চাপের মধ্যে পড়ে গেছি, এটা শুনে আপনার কথাগুলো শুনে, নাইলে আমরা কিছু বলতাম না, কিন্তু বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তা এখন দেখো তোমার মানে এখন ইতিহাসকে কেমন, যেমন তাবুকের যুদ্ধ জুলাই মাসে হয়েছে, এটা একদম খ্রিস্টান ইতিহাস বলো, এখানে তো ইহুদি ইতিহাস বলো, হার
চরম গরমে, এবং জুলাই মাসে খেজুর পাড়ার সময়। না, ওটা বলি নেই কথা, আরো বেশি। না, আমি ওই যে খেজুরের কথাটা যেটা বলা কথা বুঝছো, হ্যাঁ, খেজুরের কথা এখানে নাই। আমি বলছি যে খেজুর পাড়ার সময়, তখন মানে জাইশুল ওসরা যে ইতিহাস বলে যে কঠিনতর পরীক্ষার সময় ওটা, যে কারণ আরবদের খাবার খেজুর। সারা বছরে লেগে যায়। হ্যাঁ, মৌসুমি মানে একেবারেই মৌসুমি। এবার সারা বছর ওইটা খায়, শুকায় শুকায় রাখে, ওই ছড়ার সঙ্গে রেখে দেয়। ওই তো ওই সারা বছরের খাবার, দুটা খেজুর, একটা খেজুর, আবার ছাগলের দুধ বা গরুর দুধ বা উটের দুধ। আর সেই খাওয়া যদি বেদুইনদের খাওয়া যদি দেখতো, একটা খেজুর নেয়, অর্ধেক একটু খায়, অর্ধেক আবার বাচ্চাকে একটু দেয়, সে আবার একটু খায়। ওই খাওয়া দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। কথা বুঝছো? ওই যেমন জাপানির একজন জাপানিকে মেহমানদারি করতে গিয়ে আমি খাবার নিয়ে আসলাম, পূর্ণিমা থেকে রোজ নিয়ে আসছি, বুঝছো? তো এনে কি খাওয়াবে জাপানি মেহমান, তো এনেছি। তো আমরা তো এর মধ্যে আমাদের 2-4টা রোজ শেষ হয়ে গেছে, বনরুটি শেষ হয়ে গেছে, তন্দুরি শেষ হয়ে গেছে। ওই একখানা রোস্ট আর একটা তন্দুরির আধখানা খেয়েছি ও 1.5 ঘন্টা বসে, একটু একটু ছেড়ে একটু একটু খায়। এলো খাবার ওদের। তো যেমন আরবদের সাথে তুমি যদি বেদুইনদের সাথে তোমার দেখা সাক্ষাৎ যদি হতো, যেমন বেদুইনদের সাথে একদম ওঠা বসা করা, থাকা, তো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সেরকম ঘটনা ঘটেছে। তো থেকেছে, তাদের ফুড খুব কম। গোগ্রাসে গেলা, তারা গেলে ওই উট যখন পড়ে, ছাগল যখন পড়ে, তখন থাবাথাবি করে গোস্ত নিয়ে, সেটাও করে। কিন্তু সেটাও আমাদের এই হাড় হাবাতের মতো ভাত খাওয়ার মতো না, তারও একটা সীমা আছে। হ্যাঁ, তারপরে আবার কি, আমাদের যে মুখ ভরে লোকমা ঢোকানো, এই খাবার আরবরা খায় না। করে খাওয়া, এটা আরবদের মধ্যে নাই। তো অনেক কিছুই মানে পার্থক্য আছে। চলো, আলহামদুলিল্লাহ। তো সূরা আমরা কোথায় এসেছি? বনী ইসরাইলের 90। আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, এই জায়গাটা একটা ভয়ঙ্কর নোটিশ আছে, সেখানে আমরা নিয়ে যাই। ইয়াসআলুনা কানির রূহ, 85। হ্যাঁ, এটা সেই আমাদের 78 থেকে নেই যে তোমার আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সেই ধারাবাহিকতায় যে টানটা আসলো, ওয়া ইয়াসআলুনা কানির রূহ, এটা কিন্তু একটা আগাম ব্যাপার। হিজরতের আগে এটা রাসূলকে শেখানো হচ্ছে যে তুমি যে এখন যাচ্ছ যেই প্রেক্ষিতে, ওই প্রেক্ষিতের লোকেরা কিতাব জানে, রাসূল জানে, এ সম্পর্কে জানে তারা। আল্লাহর কিতাবের ভাষা কি, আল্লাহ রসুলের কাজটা কি, আল্লাহ সম্পর্কে পরিচয় তাদের আছে, সেখানেই তুমি যাচ্ছ। তো সেইখানে যাওয়ার আগের প্রেক্ষিত হলো সূরা বনী ইসরাইল, বুঝছো? এই জন্যই ওখানে ওই যে মেলায় কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা জিজ্ঞেস করবে তোমাকে রূহ সম্পর্কেও। কুল আর রূহু মিন আমরি রাব্বি, বলবা যে রূহ আমার প্রতিপালকের একটি আদেশ বিশেষ। ওয়ামা উতিতুম মিনাল ইলম, এবং যা দেওয়া হয়েছে তোমাদেরকে এ সংক্রান্ত জ্ঞান, অর্থাৎ রূহ সম্পর্কিত। ইল্লা কালিল, কেন এটা বললো? কারণ তোমাদের কাছে তো কিতাব নেই। কিতাব ছাড়া রূহ সম্পর্কে কোনো ধারণাই করা সম্ভব না। ওই পিসাবরা রুহানিয়াত দেয়, ফয়েজ দেয়, ওইটা হলো ফায়েজুন, ফায়েজ সাফল্য দেয় আর কি, ওটা ফয়েজ দেয় এক একজন। সিনাই
এগুলা যারা করে আর কি, ওই সিনাই সিনাই লেখাপড়া কি জানো, সিনাই সিনাই শিক্ষা দিতেছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুলে আছে। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল, এটা একটু খেয়াল করো, হালকা না করি। তখন তুমি বলবা যে এই সংক্রান্ত তোমার রূহ সংক্রান্ত যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা খুবই সামান্য। ঠিক এখন তুমি যদি ৭৮ থেকে নিয়ে এই ৮৫ পর্যন্ত প্রেক্ষিতটাকে মনে আনতে পারো, মনে রেখে মাঝখানে এই আয়াতটা পড়ে তারপর এখানে আসতে পারো ওয়ালা ইনশি'না, এত সাধনায় যেটাকে তুমি গড়ে তুললে নিজের মধ্যে, সেটা রূহ হলো। এটা এখন ওদের সাথে উত্তর দেওয়ার ব্যাপারে তো হলো, তা আর মোহাম্মদের জন্য কি রূহের আবার একটা নবচেতনা দেওয়া হলো। রূহ এলো কিভাবে? আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরে, এই কঠিন সাধনায় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। তারপরে এই যে রেকটিফিকেশন, যেটা এইটা বড় যে আমার কাছে এটা লাগে যে আল্লাহ তাআলা কিভাবে ব্যাপারটা দেখালেন, যে শিক্ষাটা এই চ্যাপ্টারটা এত কমপ্লিট। ৮৩-তে ওয়াইদা আনআমনা আলাল ইনসান, এখন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, মানে ওহী কিভাবে আসে, রূহ আসে কিভাবে, শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, ওই শিফা হলো রূহ, এবং সেটা আসে কোরআনে। তুমি যখন আছো তখন কোরআন থেকে নাজিল করা হয়, নাহাদি বিহি মান নাশা। তোমাকে যখন কোরআন পাঠরত অবস্থায় দেখবেন আল্লাহ, তখন সেখান থেকে কোনটা তিনি বোঝাবেন তোমাকে আজকে, আর কোনটা কালকে, আর কোনটা পরশু, সেটা তার ব্যাপার, তোমার ব্যাপার না। হ্যাঁ, সেটা তার সিলেকশন। আজ তোমাকে কোন চ্যাপ্টারটা বোঝাবেন, কালকে তোমাকে কোন শব্দের অর্থ বোঝাবেন, এটা তার ব্যাপার। কিন্তু সমস্যা হলো কি, আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খিসার, আর এই আমাদের মসজিদে মাদ্রাসায় কোরআন খতম, এগুলো সময় নষ্ট ছাড়া আর কিছুই না, বেকার। জালেম কারা? যারা কোরআন বুঝে পড়ে না। ওয়াইদা আনআমনা আলাল ইনসান, এই কথাটা একটু দেখো। আমরা সকলেই, বিশেষ করে আব্দুল সাত্তারকে বলি, জসিমকে বলি, আমাদের মধ্যে যারা ফেলো আছো তাদেরকে বলি, আল্লাহ একটা সমস্যার কথা বলেছেন মানুষের ব্যাপারে। আমরা যখন কোনো করুণা করি, তুমি সাধনা করেছো, চেষ্টা করেছো, পরীক্ষায় পাশ করেছো, রেজাল্ট হাইয়েস্ট হয়েছে, এখন তুমি পণ্ডিত হয়ে গেছো, এটা মানুষের ক্যারেক্টার। ইবলিসকে, এই বোধকে, ইবলিস তো ওটাই দোহাই দিল, বেমা আগুয়াইটা নেই, এই বুদ্ধি কে দিয়েছে আমাকে, আমি যে বুঝতে পারতেছি, তুমিই তো দিয়েছ। সেই তোমার দেওয়া বুদ্ধিতে কিছুতেই বলতেছে না মানুষ আমার কাছে আমার চাইতে ভালো, ঠেকায় ফেলছে আল্লাহকে। বেশ বেশ বেশ, তুই দেখ, কি দেখবি দেখ, মানুষকে ছেড়ে দিয়েছে তার হাতে। এটা তাকে সম্মান দেখানো হয়েছে, তোমার শাস্তি কিন্তু যথাস্থানে আছে। তুমি আমার অবাধ্য হয়েছো, ওখান থেকে ক্ষমা নেই, কিন্তু অধিকার তোমার আমার কাছে আছে। গোটা মানব জাতি তোমাকে দিয়ে দিলাম, যাও পরীক্ষা করো, দেখো তুমি প্রমাণ করো। এবং সেটা সাব্বাসীও তাকে দিয়েছে কে আমাদের দিন, কাদেশ সাকসার তো মেরা লেন্স। হ্যাঁ, এইখানে এসে ওয়াইদা আনআমনা আলাল ইনসানে আরাদা, এই জায়গাটা থেকে নিজেকে বাঁচাবা আব্দুল সাত্তার। তুমি তো ভাই প্রথম এসেছো, তোমাকে কিছু বলছি না, বুঝছো? এখান থেকে যে দেখো, কোনো অবগতি যেন আমার পাণ্ডিত্য মনে না হয়, আমার পাণ্ডিত্য মনে না হয়, কোনো অবগতি।
ফেরেশতারা কি বলেছিল? লা ইলমা লানা জসিম ইল্লা মা আল্লামতানা। কি স্মার্ট অ্যান্সার! মানে তাদের আমি কল্পনাও করতে পারি না কতটা ফারসাইটেড তারা। আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কতটা দূরদর্শী হলে কথা বলতে পারে তারা। আর ঠিক যখন দায়িত্বটা দেখে গেল যে মানুষের উপরে কি দায়িত্ব চাপতে যাচ্ছে, আস্তে পিছনে চলে গেল। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা এই দায়িত্ব নেব না। কি মাল বানিয়েছো তুমি, তাকে দাও, আমরা ওর মধ্যে নাই, আমরা করি। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি। এই জায়গাটা তুমি দেখো, পিঠ ফেরাইয়া লয়, আর যখন কথা বলছো নেয়ামত দান করি তখন সে অহংকারে পিঠ ফেরাইয়া লয়। এটা আয়াতটাকে ঢেকে দিল রীতিমতো এই তর্জমা। সব তর্জমা এরকম। হ্যাঁ, আমরা যখন এখানে কিন্তু আল্লাহ ক্রেডিট দিচ্ছেন, তোমাকে 2 বেলা সাধনা করতে বলছেন, করছো, রাতে দাঁড়াতে বলছেন, দাঁড়াচ্ছ, বলছো আখরিজনি মুখরাজা আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া কুল জাআল হক ওয়া যাকাল বাতিল, বলছো, সব ঠিক আছে। এবং এই কোরআন যখন তুমি পড়ো তখন সেখান থেকে যে সমস্ত বুঝ আমার অবতীর্ণ করা, তাহলে কোরআন নাজিল এখনো হয়, এখনো নাজিল নির্ভর। বলো, বলো। হ্যাঁ, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, তোমার পাঠ থেকে আমরা নাজিল করি। হ্যাঁ, বুঝছো কথা? তখনও ওহী নির্ভর, এখনো ওহী নির্ভর, এখনো নাজিল নির্ভর। অবতীর্ণ হলে জানতে পারবা, নাহলে না। কে এই অবতীর্ণ হয় না বলে ঘুমায়? নাজিল হয় কোরআন থেকে, কোরআন থেকে। আর রাসূলের উপর তো কোরআন নাজিল হইছে সরাসরি, আর এখন আমাদের উপরেই কোরআন থেকে নাজিল হয় হবে। দেখছো, ও দেখছো কোথায় গেছি গিয়া। তুমি আবার উৎসাহ দাও, এমনিও গিয়ে আল্লাহর পাশে বসে বোতল কইলা সারাবান তৌরা খায়। আমি ঠ্যাং ধরে নামাইতে পারি না, আর তুমি আসো আর উৎসাহ দাও। ওয়াইদা আনামনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি, সেটা সে নিজের পক্ষে নিয়ে নেয়, তখন সে তার কথা হয়ে বলে। তুমি এখন দেখো, তুমি এটা বলছো, সরি বুঝছো না? বলছি যে মানুষের এই যে সাধারণ দোষ, আমরা এখানে কথাটা তুললাম এই কারণে, এই জন্য যে আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে মুক্ত দেন, মুক্ত করেন। এটা মানুষের দোষ, তিনিই বানিয়েছেন মানুষ। তুমি কথাটা বোঝো নাই, টাকা দেয়, টাকা দেয়, টাকা দেয়, টাকা দেয়, পয়সা কার? আমার। করে কিনা? করে কিনা বলো তো? এরকম জ্ঞান দেয়, জ্ঞান দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, জ্ঞান কোথা থেকে পেয়েছো? আমার, আমি অর্জন করেছি, আমি পড়েছি, রাত জেগে জেগে পড়ছি না। হ্যাঁ, আবার চামচারা আছে, উনি তাহাজ্জুদ গুজার। হ্যাঁ, ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহু শাররু কানা ইয়াউসা। এই যে শাররুল মাস, এই জাকির নায়ক যে পিছনিটা খাচ্ছে এখন, যখন শুধু কিতাব নিয়েছিল তখন ওয়াহি নাজিল হতো, আর যেই হুজুর হইতে গেছে এক কিক দিয়ে বের করে দিয়েছেন আল্লাহ। কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই পারফর্ম করবে, অ্যাক্ট করবে অ্যাকর্ডিং টু হিজ মেকিং। শাকেলা বলতে আসলে যেই পরিবেশে তার জন্ম এবং লালন পালন। ফা রাব্বুকা আ'লাম,
তো তোমাদের প্রভুই ভালো জানেন বেমান হুয়া আহাদা সাবিলা, বিমান হুয়া আহাদা সাবিলা। তার পথে তো চলছে, তার মধ্যে সবচেয়ে বড় চলার মধ্যে কে সেটা তিনি যা জানেন। ইয়াস আলুনা কানের রূহ। ইয়াসআলুনা। আচ্ছা, এই আব্দুল সত্তারের যেটা খেয়াল করার, যেটা তোমাকে ডাকছি, জসিমগুলো শুনেছে, যে এই যে চ্যাপ্টারটা ৭৮ থেকে নিয়ে ৮৪ পর্যন্ত আমরা গেলাম, ৮৫-তে এসে বলছে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। তুমি এটা একটু খেয়াল করে দেখবে, ৭৮ থেকে নিয়ে ৮৪ পর্যন্ত একটা চ্যাপ্টার সরাসরি মোহাম্মদকে বলা, অর্থাৎ আমাদেরকে বলা, নির্দেশনা, তাকে বলা, মানে সে তো ফেস করতে যাচ্ছে কিতাবীদেরকে। তো সেখানে তোমাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, তুমি বলবা সে রূহ একটি চেতনা বিশেষ, অর্থাৎ এই মিন আমরি রব্বি, অর্থাৎ আল্লাহর আদেশ পালন করার একটা চেতনা ভিতরে থাকলে, ওই যে সেই অস্বস্তি বলেছি, আমি কি আজকে ডিউটিটা করেছি, আমার কি আজকে কাজগুলো হয়েছে, আমার এই যে অস্থিরতা, আজকের যা করণীয় ছিল সব কি করা হয়েছে, আজকে আমি ওপারে কি হিসাব পাঠিয়েছি, আজকে দুনিয়ার জন্য কতটা করেছি, পরকালের জন্য কতটা করেছি। তোমাকে বসতে দেবে না, শুইতে দেবে না। আবার সেই অস্থিরতার মধ্যে আনন্দ কি, পরম তৃপ্তি, পরম তৃপ্তি। ভাবতে ভাবতে কোরআনের আয়াত ভাবতে ভাবতে ঘুমাইনি, কি আনন্দ। কথাটা বুঝছো? বা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি, উঠে আবার সেই আয়াতের লিঙ্ক পেয়েছি, কি আনন্দ। তো এটা জিজ্ঞেস করবে। তো তোমাদেরকে যাদের সাথে কিতাবের সম্পর্ক নেই, এটাই দিয়ে ব্যক্ত হলো। আমি এত ভূমিকা কেন করছি, বিশেষ একটি কারণে। তোমাদেরকে এ সংক্রান্ত জ্ঞান খুব কম দেওয়া হয়েছে এখানে। ওয়ালা ইন শি'না, এইবার সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তার বার্তাবাহককে বলছে, যদি আমরা চাই, লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা। বিশ্বাসী মাত্রই এই আতঙ্কে থরহরিকম্প থাকবে। যতটুকু দিয়েছি সব নিয়ে নেব। বুঝেছেন? বুঝেননি? ওই জন্য আব্দুল কাইয়ুমকে ঠ্যাং ধরে টানি, নামায় রাখি, না নামায় রাখি। কারণ এখন ভাই আমরা ছিলাম মূর্খ, কথাটা বুঝছো? আমরা মনে করি যে আমরা যেটা 1 বছর বসে শিখেছি, ওরা সেটা 1 মাসে শেখে। এই হিংসা লাগে না ভাই? বলো, তুমি বলো। ভাইজান আপনি বলেন, আপনারা তো, আমরা তো বুড়ার দল, আমরা কত দূর কত কষ্ট করে একটা কিছু শিখেছি, এদেরকে বললে এরা টং টং করে নিয়ে নেয়, আর এরা পরদিন থেকে বলতে শুরু করে, আয় কেমন কথা। তাহলে তো ঠিকই আছে, আপনার বাবা সারা জীবন লেগে আপনার কাছে একটা লেখা দিয়ে গেছে যে এখানে দেখছো, এটার উত্তর আছে ওদের কাছে। চলো এখন সকলেই সাবধান। ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আল্লাহর আশ্রয় চাই যে যতটুকু দিয়েছ প্রভু, আমরা একটা ব্যাপার তো পরিষ্কার, যে তোমার সামনে বসে, এটা সকলে তোমার বান্দাদের সামনে বসেও বলি যে আমার ভিতরে এর কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কারণ যা আমি বলি, যেভাবে আমি বলি, যেভাবে কিতাব পড়লে আমার কাছে যেভাবে মনে হয় সহজ, এইটা তোমার দেওয়া, এখানে আমার কোনো ক্রেডিট নেই। তো নিয়ে নিতে পারি যা ওহী করেছি তোমার কাছে। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, তারপর আমাদের মোকাবেলায় কোনো উকিল খুঁজে পাবা না, কোনো কামাল হোসেনে কাজ হবে না। আলাইনা আমাদের মোকাবেলায় না। এবার আসো, ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, যা পাচ্ছ, যা পেয়েছ, করুণা ছাড়া কিছুই নয় তোমার প্রতিপালকের। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আসো তোমাকে দিচ্ছি আমি, এই যে অনুগ্রহ হয়েছে তোমার উপরে অনেক বড়, অনেক বড়। খুঁজে বার করেছো কোরআন কোথায়। কুল্লাইন ইজতামাতি আল ইনস, যদি জড়ো হয়ে যায় সকল মানুষ,
ওয়াল জিন্নু, والجن আর সকল জিন, আলা, على এই ব্যাপারে, আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, أن يأتوا بمثل هذا القرآن যে তারা রচনা করে আনবে এইরকম একখানা কোরআন। যেখানে আমরা 24-এ কি দেখেছি সূরা বাকারা, তাই না? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি মিন দুনিল্লাহ, আল্লাহ দা ছাড়া আরো ডাকো, ওয়া ইন লাম তাফআলু লান তাফআলু। তাহলে ওয়ালাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি। কিসের ডাক দিয়েছে? একটা ফকিরি গান আছে, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। খুব ভালো লাগে খুব শুনলে, যেখানেই শুনি, অ্যাক্সিডেন্টলি কোথাও শুনলে। বুঝছো কথাটা? পৃথিবী থেকে চলে যাবে সে, না, তোদের মাঝারে, তোদের মুস্কানে থাকবে না। হ্যাঁ। এবং ওইটা তো না, ওইটা যেহেতু কবিতা এবং ওই যে আধ্যাত্মিকতার সাথে মিল, যেমন ওই যে বসে আছি হে কবে শুনিব তোমার বাণী। একটা ওই যে রুহের ব্যাপারটা কিরকম চেতনাগত একটা আকর্ষণ হয়, ঠিক তোমাকে যেটা আল্লাহ দিয়েছেন। বারবার করে মেনশন করছি কেন? ওই জন্য মেনশন করছি, এক পরম ধন, বাবাকে সামলা, দায়িত্ব দিলাম তোমাকে, একা হয়তো নাও পারতে পারে, বুঝছো? এবং এটা গোপন। যেমন তোমায় যদি একটা মণিক্য পাও, এটা কি দেখায় বেড়াবা সকলকে, এ ভাই আমার কাছে 7 রাজার ধন এক মানিক আছে, দেখাবা না গোপন রাখবা? যেই বাজারে ওটা বিক্রি হবে সেই বাজারের জন্য অপেক্ষায় থাকবা। এটা কেনা 7 রাজার ধন এক মানিক কে কিনবে? না না, 7 রাজার ধন এক মানিক কথাটা আসছে কেন প্রবাদটা আদৌ? ওটা কোনো ক্রেতা নেই। ওটা কোনো ক্রেতা নেই। এবং ওই কারণেই তোমার ওই যে তোমার কাইয়েমান, প্রথম শব্দের তর্জমাটাই হলো অমূল্য। দীনান কাইয়েমান। তাহলে লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা হয় তাদের একে অপরের অনেক বড় সাহায্যকারী। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কোরআন, এবং আমরা খুলে খুলে বলেছি এই পাঠ্য বইতে, এই মানুষের জন্য এই পাঠ্য বইতে মিন কুল্লি মাসালিন, আচ্ছা যেই যেই উপমা দিয়ে তারা বুঝতে পারে, এটা বোঝো। মিন কুল্লি মাসালিনের ব্যাপারটা বোঝো। মানে এই মেশিনটা আমি বানিয়েছি, এখন এই মেশিনটা কিসে কিসে কিভাবে শিখবে এটা আমার চেয়ে ভালো কে জানবে? বলো। তাহলে তো ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। এইটা খেয়াল করো, অস্বীকার করে অধিকাংশ মানুষ, এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। ওয়া ক্বালু লান নু'মিনা, কিছুতেই বিশ্বাস করি না, লাকা তোমাকে, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআন, যে পর্যন্ত না তুমি আমাদের এই মক্কা ভূমিতেই, যে মক্কা এসে গেল জসিম তো খেপে যাবে, মানে এই মক্কা ভূমিতে তুমি যে পর্যন্ত একটা ঝর্ণা প্রবাহিত করে দেখাবা, আর তাকুন আলাকা জান্নাতুন, অথবা তোমার একটা খেজুর বাগান হবে, মিন নাখিলিন, খেজুরের বাগান হবে, আইনাবিন, এবং আঙ্গুরের, ফাতু ফাজ্জিরাল আনহারা,
فضل الأنهار সেখানে তুমি প্রবাহিত করে দেখাবা সেখানে পানির ধারা, খিলালাহা ফাঁকে ফাঁকে তার তাফজিরা একদম প্রবাহিত, আও তুসকিতাস সামাআ কামা জামতা আলাইনা, تسقط السماء كما زعمت علينا অথবা ভেঙে ফেলবা আকাশের একটা খণ্ড যেভাবে তুমি দাবি করো আমাদের উপরে ফেলে দেখাও। এখন এখানে বাংলা সাহিত্যও কিন্তু হিন্দু সাহিত্য থেকে আসা একটা বাগধারা আছে, আকাশ ভেঙে পড়া। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, মানেটা কি? এই যে বাগধারাগত কিছু কিছু মানে তোমার মানে ভাষার কিছু এক্সচেঞ্জেস আছে। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা, আচ্ছা, আও তাকুনা লাকা আও তুসকিতা সামা কামা জামতা আলাইনা কিসাফান আও তাতি বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবীরান, অথবা আল্লাহকে আর ফেরেশতা সব একসাথে নিয়ে আসো। এক, তারপরে কি আও ইয়াকুনা লাকা বাইতুন ফি মিন যুখরুফিন, অথবা তোমার সোনার একটা বাড়ি হোক, আও তারকা ফিস সামা, অথবা আকাশে উঠে দেখাও, লান নুমিনা, তবুও আমরা বিশ্বাস করব না, লে রুকিয়িকা, সেই পাতা, হাত্তা তুনাজ্জিলা আলাইনা, তোমার সেই যে উপরে আরোহণ, সেটা আমরা বিশ্বাস করব না যে পর্যন্ত সেখানে তুমি গিয়ে আমাদের উপরে নাজিল করবা কিতাবান। এখানে শব্দটা একটু রসিম খেয়াল করবা, তুনাজ্জিলা, তুমি অবতীর্ণ করতে থাকবে সেখান থেকে কিতাব। নাকরাউহু, আমরা পড়ে পড়ে দেখব সেটা। কুল সুবহান রাব্বি, তুমি কি বলবা? তুমি বলবা মহিমা সবই আমার প্রতিপালকের। হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আমি কি এ পর্যন্ত এমন কোন পরিচয় দিয়েছি যে একজন মানুষ বার্তাবাহক ছাড়া আর কিছু? ওয়ামা মানাআন নাসা আন ইউমিনু, আমি এই প্রসঙ্গটা পূরণ করে আমরা যে কখনোই বাধা দেইনি মানুষকে যে বিশ্বাস আনবে, ইদ জাআহুম আল হুদা, যখন আল হুদা তাদের সামনে এসেছে। বাধা দিয়েছে কি? ইল্লা আন ক্বালু, শুধু বলেছে তারা, আবাস আল্লাহু বাশারান রাসূলা, আল্লাহ তাআলা একজন মানুষকে নিয়ে বাশারকে নিয়োগ করেছেন তার কথা বলার জন্য। দেখেছো বাশার, কুল লাউ কানা ফিল আরদে, বলবা যদি হতো এই পৃথিবীতে, মালাইকাতুন, ফেরেশতারা, ইয়ামশুনা মুতমাইন্নিন, একদম সচ্ছলভাবে চলাফেরা করতে পারতো, লা নাজ্জালনা আলাইহিম, অবশ্যই আমরা অবতীর্ণ করতাম তাদের সামনে, মিনাস সামায়ে, আকাশ থেকে, মালাকান রাসূলা, একজন ফেরেশতা বার্তাবাহক। কুল কাফা বিল্লাহি শাহীদান, দেখেছো তোমার আমার চেতনা কি থাকবে, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। বাইনি ওয়া বাইনাকুম, আমার মধ্যে আর তোমাদের, ইন্নাহু কানা বিইবাদিহি, নিঃসন্দেহে তিনি তার বান্দাদের উপরে খাবীরাম বাসীর, সার্বক্ষণিক পর্যবেক্ষক এবং দর্শক, পরিদর্শক, পর্যবেক্ষক এবং পরিদর্শক, সব খবর রাখেন এবং দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইজান